তিনটি রাজনৈতিক দাঁড়াও না, আজকে তিনটি রাজনৈতিক দলের সাথে আমাদের সংলাপ করেছি। তার মধ্যে একটি হচ্ছে ন্যাপ বাসানী, আর দুটি আমরা পরবর্তীতে বলছি। আমরা এখন ন্যাপ বাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম সাহেব, উনি বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত 2-3টা কথা। আমিও 2-3টা কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের জন আকাঙ্ক্ষা হচ্ছে নির্বাচন। অতীতে গত 3টি নির্বাচন জনগণ ভোট দিতে পারে নাই, আপনারা সবাই জানেন। এই ভোট দেওয়ার জন্য নির্বাচনের জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। এই সরকারের যদি সদিচ্ছা থাকে, ইন্টারিম গভর্নমেন্টের আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে ইলেকশন তারা করতে পারে। সেখানে আমরা সবাই মিলে বলতেছি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে। সুতরাং ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করতে হয়, আগামী মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ এই সরকারের থেকে আমরা চাচ্ছি। এই সরকারের কাছে আমি আবারও অনুরোধ জানাচ্ছি যে আপনারা অতি সত্বর নির্বাচনী রোডম্যাপ দেন, জনগণের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করেন। ইনশাআল্লাহ জনগণ আপনাদের দিকে দেখবে। আসসালামু আলাইকুম। অন্য পার্টি আসবে তো ভারপ্রাপ্ত সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবাই উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমরা একসাথে এতটি বছর আমরা একসাথে কাজ করেছি, কাজ করে যাব। আমরা এই সংকটময় চাই অতি দ্রুত নির্বাচন দিবে, আগামী মাসের মধ্যেই রোডম্যাপ দিবে নির্বাচন করার জন্য। এবং আমরা দেশের মানুষ সবাই উদ্বিগ্ন হয়ে আছে সুষ্ঠু একটি নির্বাচনের আশায়। আমরা চাচ্ছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য নির্বাচন দিয়ে আমাদের দেশটিকে সুষ্ঠুভাবে আবার পরিচালনা করার সুযোগ করে দেন। সবাইকে ধন্যবাদ। আমজনতা পার্টির মহাসচিব তারেক রহমান আপনার সম্পর্কে আপনি জানেন কত সংগ্রামী নেতা, আপনারা ছিলেন তো ওনাকে। হ্যাঁ,